আসসালামু আলাইকুম। আমি লায়লা আক্তার, ইন্সট্রাক্টর, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখন যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে এনটিবিকিউএফ লেভেল 1 স্কিল 1 এর জন্য নলেজ স্কিলে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর থেকে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন এখানে তুলে ধরা হবে। যে প্রশ্নটার মাধ্যমে যে ভিডিওটার মাধ্যমে অনেক স্টুডেন্ট এখানে অনেক প্রশ্নই কমন পাবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে সিলিং রোজ হিসেবে ব্যবহৃত বোর্ডের সাইজ কত? সিলিং রোজ আমরা হিসেবে যে বোর্ড ইউজ করি সেটা হচ্ছে 3 অর্থাৎ 3 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি এই বোর্ডটা হবে। বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত কারণে কোথাও আগুন লাগলে প্রথমে কি করণীয়? তো আমরা জানি এটা হচ্ছে যে সরবরাহ বিচ্ছিন্ন করা সর্বপ্রথম, এটা হচ্ছে প্রথম করণীয়। 3 নম্বর প্রশ্নে এখানে দেখা যাচ্ছে একটি চিহ্ন দেওয়া আছে, এর অর্থ কি? আমরা জানি এর অর্থ হচ্ছে বিপজ্জনক। নিচের কোনটি কমিউনিকেশন যন্ত্র নয়? অর্থাৎ যোগাযোগ যন্ত্র নয় হচ্ছে প্রিন্টার। নিচের কোনটি অনলাইন কমিউনিকেশন মাধ্যম? অর্থাৎ আমরা অনলাইন কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ইমেইলটা ইউজ করি, এটা হচ্ছে অ্যান্সার। এসওপি এর মানে কি? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস। অর্থাৎ এটা অনেক সময় আসে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরস। 7 নম্বর প্রশ্ন হচ্ছে তার ইনস্টলেশন ও প্রসারণের জন্য কোন টুলস ব্যবহার করা হয়? স্ট্রিপার। কোনটি পরিমাপক যন্ত্র নয়? পরিমাপক যন্ত্র নয় হচ্ছে এমসিবি। একটি ওহম মিটার কোন ইন্ডিকেটরের সাথে কন্টাক্ট করলে 0 ওহম দেখায়, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইন্ডিকেটরটি শর্ট আছে তার জন্য। 220 ভোল্টের এসি সাপ্লাই ফেজ ও নিউট্রাল কালার কোড কত? ফেজ হচ্ছে লাল এবং নিউট্রাল হচ্ছে কালো। কোনটি অপরিবাহী? অর্থাৎ যেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না সেটা হচ্ছে অ্যামোনাইট। হরিজন্টাল লেভেল চেক করার জন্য কোনটি ব্যবহার করা হয়? ওয়াটার বা স্পিড লেভেলার। ফিউজ কোন অবস্থায় প্রোটেকশন দিতে পারে না? ওভার ভোল্টেজ অবস্থায় প্রোটেকশন দিতে পারে না। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে কোন পদার্থের তার ব্যবহার করা হয়? সাধারণত টাংস্টেন তার ব্যবহার করা হয়। ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপতে কোন মিটার ব্যবহার করা হয়? মেগার ব্যবহার করতে হয়। ভোল্ট মিটার বৈদ্যুতিক লাইনে সংযোগ করতে হয় কিভাবে? প্যারালালে। হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে ব্যবহৃত সিলিং রোজ এর অ্যাম্পিয়ার কত হয়? হাউস ওয়্যারিং এর ক্ষেত্রে সিলিং রোজের অ্যাম্পিয়ার সাধারণত 6 অ্যাম্পিয়ার হয়। যদি 6 না থাকে তাহলে 5 অ্যাম্পিয়ার হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কোথায় ব্যবহার করতে হয়? ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করতে হয় কেবল বা তার বর্ধন করার জন্য, অর্থাৎ বাড়ানোর জন্য। আদর্শ সার্কিট উপাদান কোনটি? আদর্শ সার্কিট উপাদান হচ্ছে লোড। তার বা কেবল সাইজ আর এম করলে বোঝায় কি? বহুমুখী বিশিষ্ট তার। একটি লাইটিং সার্কিটের জন্য সর্বোচ্চ নির্ধারণ পাওয়ার হচ্ছে 800 ওয়াট। কলিং বেলের সঙ্গে বাতির ব্যবহার করা হয় কিভাবে? সিরিজে। কেবল সাইজ কিসের উপর নির্ভর করে? ভোল্টেজের উপর নির্ভর করে। ফিউজ রেটিং নির্দেশ করে লোডের কি অ্যাম্পিয়ার, কারেন্ট না ভোল্ট, অর্থাৎ অ্যাম্পিয়ার। চ্যানেল ওয়ালে আটকানোর জন্য আনুভূমিক কত সেন্টিমিটার দূরে রয়্যাল প্লাগ স্থাপন করতে হয়? এটা হবে হচ্ছে 60 থেকে 70। 60 থেকে 70 হবে এটা, 70 থেকে 80 নয়। টিউবলাইট সার্কিটে কোনটি ব্যবহার করা হয় না? সাধারণত ব্যাটন হোল্ডার আমরা টিউবলাইট সার্কিটে ব্যবহার করতে পারি না। চ্যানেল ওয়ারিং এর ক্ষেত্রে সর্বনিম্ন কত সাইজের চ্যানেল ইউজ করা যায়? এটা হচ্ছে 1/2 ইঞ্চি। একটি সাব সার্কিটের অধীনে সর্বোচ্চ লোড পয়েন্ট হচ্ছে 10টি। সাধারণত ফ্যানের মোটর কয় ফেজের হয়ে থাকে? সিঙ্গেল ফেজের হয়ে থাকে। সিলিং ফ্যান কত মানের মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করা হয়? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ইউজ করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।